বন্ধুরা দেখো, আমি একটা নতুন স্টাইল ঘুগনি রান্না করব। তো ঘুগনিটাকে মটরটাকে আমি দেখো সেদ্ধ বসাবো প্রেশার কুকারে, আর গোটা গোটা আলু সেদ্ধ দিয়ে দিলাম এর মধ্যে। তো এর ভেতরে আমি একটু হলুদ দিয়ে দেবো অল্প একটু, তাহলে কালারটা আসবে। আর অল্প একটু লবণ দেবো পরিমাণ মতন। তো এটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে দেখো এখানে হচ্ছে 250 মটর আছে। 250 মটরটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা দিয়ে আমি তো খাসির মাংস নিয়ে এসেছিলো, তো মাংস দিয়ে আমি রান্না করবো। মাংসটাকে আগে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। প্রেসারে সেদ্ধ করে নিয়ে আমি আলাদা রেখে দিয়েছি। তো সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি, ওটাকে আমি আগে এবার মটরটাকে আমি সিদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপরে পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে। কিন্তু ঘুগনি অনেকে অনেক রকমভাবে করে, তো কীভাবে করে আমি আজকে দেখাবো। হ্যালো বন্ধুরা, দেখো আমার মটরটা পুরো সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। তো এর কথা ঢেলে নেব। এই মটরটা পুরো গলে গেছে, দেখো পুরো মটরটা গলে গেছে। এই রাম, একদম গলে গেছে বন্ধুরা, একদম গলে গেছে, পুরো গলে একদম গলে গেছে। এই দেখো হাতে টিপতেও লাগছে না, পুরো গলে ভোট হয়েছে বন্ধুরা। আলুগুলো তুলে নেব। এ হয়ে গেছে, দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আলুগুলো এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব, চাকু দিয়ে কেটে নেব। তো বন্ধুরা দেখো ঘুগনির আলুটা আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি, তো গোটা সেদ্ধ করেছি। আর এদিকে দেখো খাসির মাংস তো কেটে ছোট ছোট করে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমি মাংসগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আগে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো মাংসগুলো সব কেটে নিয়েছি। এই দেখো মাংস, কতগুলো মাংস। তারপরে এই যে মটরগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আর এই আলুগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। সেদ্ধ আলু মটরের ভিতরে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এই যে মশলা আমি করে রেখেছি মিক্সারে করে, গ্লাসে কাগজের গ্লাসে আমি একটু ঢেলে রেখেছি। তো বন্ধুরা দেখো আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেবো, তার উপরে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা একটু হালকা হালকা পোড়া পোড়া ভাব হলে তাহলে সেন্ট বেরোবে। তো এর মধ্যে আমি এবার মশলাটা দিব। এর ভিতরে সব কিছুই মশলা আছে, মাংসের মশলা, আদা জিরে রসুন পেঁয়াজ সব কিছু। তো বন্ধুরা দেখো মশলাটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি এবার একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো। আমার ছেলে আবার লাল তরকারি ভালোবাসে, কাঁচা লঙ্কার তরকারি করে, তো আমি এর ভিতরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তো সবাই কেমন করে ঘুগনি রান্না করো, তো আমার একটু কমেন্টে করে, আমিও কেমন করে রান্না করছি তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। এর ভিতরে আমি দেব মাংসটা। মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব।
মাংসটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো ভালো করে কষানো মানে মাংস নুন হলুদ দিয়ে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। তো কতটা মাংস দেখো, এই যে আলুটা, এই যে মটরটা বেশি গলে গেছে, বেশি ফোটানো যাবে না, ঠিক আছে। এর ভিতরে এবার আলুটা দিয়ে দিলাম। দেখো আমি আলু টালু দিয়ে সব কষিয়ে নিচ্ছি, কেন নাহলে কাঁচা মশলার গন্ধ করবে। তো দেখো আমার মাংস আলুটা পুরো কষানো হয়ে গেছে, মটরটা বেশি সেদ্ধ হয়ে গেছে তো তাই এভাবে দেবো। এইবার এর ভিতরে আমি মটরটা ঢেলে দিলাম। বন্ধুরা কারা কারা এইভাবে ঘুগনি করো আমাকে একটু অবশ্যই কমেন্টে করে জানাবে। তো দেখো কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো বন্ধুরা। সবাই সবার পাশেতে বন্ধুত্ব মতন করে থাকতে হবে, তাহলে তো হবে। তো হোক বন্ধুরা, দেখো কত সুন্দর কালারটা, খুব সুন্দর হয়েছে। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে। তো ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, এখনও হয়নি, পুরো ভিডিওটা দেখবে। তো কমপ্লিট হয়ে গেল। আমি এতক্ষণ দেখিনি, আমার ভিডিওটা চালু রয়েছিল। একটু ফুটলে কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু ঘুগনিটা। এই জন্য একটু নিবে মাংস নে, যা আটা নিবি, বলবি কেমন হয়েছে।